বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 16 নম্বর পৃষ্ঠার 14 নম্বরে যে অঙ্কটি রয়েছে, দেখো আমরা এই 14 নম্বর অঙ্কটি লক্ষ্য করি। এখানে বলা হয়েছে একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রয় করলেন। আচ্ছা, আমরা যদি এই উদ্দীপকটা আবারও বোঝার চেষ্টা করি, এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে একজন পেঁয়াজ ব্যবসায়ী সে কী করলেন, সে 1880 টাকা দরে 1880 টাকা দরে অর্থাৎ কি, অর্থাৎ এক বস্তা পেঁয়াজ সে 1880 টাকা দরে কিনলেন। ঠিক আছে, এক বস্তা পেঁয়াজের দাম হচ্ছে এই যে 1880 টাকা। তাহলে এরকম সে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন, মানে কিনলেন। এবারে বলা হয়েছে তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রি করলেন, অর্থাৎ তিনি এক বস্তা পেঁয়াজ 2150 টাকা করে কিন্তু বিক্রি করলেন। ঠিক আছে, তিনি এক বস্তা পেঁয়াজ কিনলেন 1880 টাকা করে এবং এক বস্তা পেঁয়াজ বিক্রি করলেন 2150 টাকা করে। ঠিক আছে, আচ্ছা এবার এই উদ্দীপক থেকে দেখো আমাদের দুটি প্রশ্ন নিচে দেওয়া হয়েছে। প্রশ্ন কতে বলা হয়েছে পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো। আচ্ছা, কি বলা হয়েছে? পেঁয়াজ ক্রয় বাবদ, ক্রয় মানে কি? কেনা। তাহলে পেঁয়াজ কেনা বাবদ তার কত টাকা খরচ হলো। তাহলে এটি আমরা কিন্তু খুবই সহজেই বের করতে পারি। কিভাবে করে বের করতে পারি? দেখো আমাদের বলা হয়েছে কি, সে কিন্তু এক বস্তা পেঁয়াজ কিনেছে 1880 টাকা করে। তাহলে এক বস্তা পেঁয়াজের দাম যদি 1880 টাকা হয়, হ্যাঁ, সে মোট কত বস্তা পেঁয়াজ কিনেছিল? 1264 বস্তা পেঁয়াজ কিনেছিল। তাহলে এক বস্তার দাম যদি 1880 টাকা হয়, তাহলে 1264 বস্তার দাম কি বেশি হবে না কম হবে? অবশ্যই কিন্তু বেশি হবে, তাই না? এবং কত বেশি হবে? এক বস্তার যে দাম তার চাইতে 1264 গুণ কিন্তু বেশি হবে, তাই না? অর্থাৎ এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? আমরা এই এক বস্তার দামের সঙ্গে, হ্যাঁ, আমরা এই 1264 বস্তাকে যদি গুণ করি, এই দুটি সংখ্যাকে গুণ করলেই কিন্তু আমরা পেয়ে যাব যে তিনি কত টাকা দিয়ে পেঁয়াজ কিনেছিলেন, তাই না? আচ্ছা, তাহলে এখন বিষয় হচ্ছে আমরা এই কথাটিকে কিভাবে করে সাজাবো। আমরা কিন্তু এর আগেও শিখেছি, প্রশ্নে আমাদের যেটি বের করতে বলা হয় সেটি কিন্তু আমরা একদম শেষে গিয়ে লিখি, তাই না? আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে কি, যে তার কত টাকা খরচ হলো। আমাদের কি বের করতে বলা হয়েছে? টাকা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এই কথাটিকে এমনভাবে সাজাবো যেন এই টাকাটা শেষে গিয়ে আমরা লিখতে পারি। তাহলে আমরা কিভাবে করে লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে এক বস্তা পেঁয়াজ কিনেন কত টাকায়? 1880 টাকায়। ঠিক আছে, আচ্ছা তারপরে লিখবো হচ্ছে সুতরাং 1264 বস্তা পেঁয়াজ কিনেন, তারপরে এই দুটিকে আমরা গুণ করে দেবো। ঠিক আছে, আমরা প্রথমে লিখবো এক বস্তা পেঁয়াজ কিনেন 1880 টাকায়। তাহলে কিন্তু এই টাকাটা দেখো একদম শেষে চলে যায়, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা এটিকে একটু সমাধানের চেষ্টা করি। আমরা 14 এর কতে লিখতে পারি এক বস্তা পেঁয়াজ কিনেন, অথবা আমরা লিখতে পারি এক বস্তা পেঁয়াজের দাম, হ্যাঁ, বা এক বস্তা পেঁয়াজে খরচ হয় 1880 টাকা। যাই তোমরা লেখো না কেন, আমরা লিখবো এক বস্তা পেঁয়াজে এক বস্তা পেঁয়াজে খরচ হয়, এক বস্তা পেঁয়াজে খরচ হয় কত টাকা? 1880 টাকা। 1880 টাকা, 1880 টাকা। আচ্ছা, সুতরাং আমরা এবার নিচের লাইনে কি লিখবো? সুতরাং আমাদের কি বলা হয়েছে, সে কয় বস্তা পেঁয়াজ কিনেছিল? সে কিন্তু 1264 বস্তা পেঁয়াজ কিনেছিল। আমরা এবারে একের নিচে লিখবো সুতরাং 1264 বস্তা পেঁয়াজে খরচ হয়। আচ্ছা, তাহলে এক বস্তা পেঁয়াজে যদি 1880 টাকা খরচ হয়, 1264 বস্তা পেঁয়াজে কি বেশি খরচ হবে না কম খরচ হবে? অবশ্যই বেশি খরচ হবে। এবং কত বেশি খরচ হবে? এক বস্তাতে যা হয় তার চাইতে 1264 গুণ বেশি কিন্তু খরচ হবে, তাই না? যার কারণে এখন আমরা কি করব, এই দুটিকে আমরা কিন্তু এবারে গুণ করে দেব। আমরা এবার দেখো এই 1264 সঙ্গে আমরা গুণ করব কিন্তু কতকে? 1880কে কিন্তু আমরা গুণ করব। ঠিক আছে, শেষে টাকা রয়েছে, আমরা শেষে কিন্তু লিখে দেব টাকা।
আচ্ছা, এবার যদি আমরা গুণ করি, দেখো এই গুণটি একটু আলাদা জায়গাতে তোমরা করবে। হ্যাঁ, আমি এখানে তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো 1264কে যদি আমরা 1880 দ্বারা একটু গুণ করার চেষ্টা করি, দেখো আমরা প্রথমে 0 দ্বারা প্রত্যেকটিকে গুণ করব, তারপরে 8 দ্বারা প্রত্যেকটিকে, এরপরে এই 8 দ্বারা প্রত্যেকটিকে এবং তারপরে 1 দ্বারা প্রত্যেকটিকে গুণ করব। 0 দ্বারাও যদি প্রত্যেকটিকে গুণ করি, দেখো আমরা জানি 0 দ্বারা যাকেই গুণ করি না কেন উত্তর কি হয়? 0ই হয়, তাই না? 0 দ্বারা 4কে গুণ করলে হবে 4 0 গুণে 0, 0 দ্বারা 6কে গুণ করলে হবে 6 0 গুণে 0, 0 দ্বারা 2কে গুণ করলে হবে 2 0 গুণে 0, 0 দ্বারা 1কে গুণ করলে হবে 1 0 গুণে 0, কারণ 0 দ্বারা যাকেই গুণ করবো উত্তর কিন্তু সেই 0ই হবে, তাই না? 0 দ্বারা গুণ করা শেষ। এবারে কি করব? আমরা জানি নিচের লাইনে এসে কিন্তু শুরুতে একটি 0 দিয়ে শুরু করতে হয়, আমরা একটি 0 দিলাম। এখন এই 8 দিয়ে প্রত্যেকটিকে গুণ করব। দেখো 8 দ্বারা প্রথমে যদি 4কে গুণ করি তাহলে হয় 4 এ 8 32, 32-এর 2কে লিখলাম এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 3, এটিকে আমরা পরে যোগ করে দেব, তাই না? এবার 8 দ্বারা 6কে গুণ করলে হয় 6 8 48, আমরা কি জানি 6 8 48, 48-এর সঙ্গে যদি এই 3কে আমরা যোগ করি 48 এবং এই 3 মিলে হয়ে যায় 49 50 51, কত হয় 51, 51-এর এই 1কে লিখবো আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 5। তাহলে এবারে 8-এর সঙ্গে 2কে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যায় 8 2 16, 16-র সঙ্গে যদি হাতের এই 5কে আমরা যোগ করে দিই, হ্যাঁ এই 16-র সঙ্গে হাতের এই 5 মিলে কত হয়ে যায়? 16 এবং 5 মিলে কিন্তু হয়ে যায় আমাদের 21, তাই না? কত হয়ে যায়? 21 হয়ে যায়। তাহলে 21-এর 1কে লিখবো আমরা এবারে এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে কত থাকে? 2 থাকে। এবার 8-এর সঙ্গে এই 1কে আমরা যদি গুণ করি 8 1-এ হয়ে যায় 8, এই যে 8 পাচ্ছি 8-এর সঙ্গে হাতের এই 2 মিলে হয়ে যায় 10, আমরা এখানে কিন্তু সম্পূর্ণ 10কেই লিখে দেব, আর কিছুই হাতে রাখবো না। কেন? কারণ আমরা জানি এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 1-এর এই পাশে কোনো সংখ্যা বা অঙ্ক নেই, যার কারণে হাতে আর কিছুই আমরা রাখবো না। আচ্ছা, এখানে দেখো আমরা একটি 0 দিয়ে শুরু করেছি, তাহলে নিচের লাইনে এসে কয়টি 0 দিব? আমরা কিন্তু এখানে 2টি 0 দিব, যত নিচে যাব ততই কিন্তু একটি একটি করে 0 বেশি দিব, তাই না? আচ্ছা, এবার এই 8 দ্বারা গুণ করা হয়ে গেল। এবার এই 8 দ্বারা যদি গুণ করি, দেখো 8 দ্বারা 4কে গুণ করলে কত হয়? আমরা জানি 4 এ 8 32, কত হয়? 4 এ 8 32, 32-এর 2কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 3। এবারে 8-এর সঙ্গে এই 8-এর সঙ্গে এই 6কে যদি গুণ করি তাহলে হয় 6 8 48, 48 এবং হাতের এই 3 মিলে হয়ে যায় কত? 51, তাই না? 48 49 50 51, এই 51-এর 1কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থেকে যায় আমাদের এবারে 5। আচ্ছা, এবারে দেখো 8-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 8 2 16, 16-র সঙ্গে হাতে যেহেতু 5 ছিল, 16 এবং হাতের এই 5কে যোগ করলে কত হয়? 16-র সঙ্গে 5 মিলে হয়ে যায় 21, তাই না? 21-এর এই 1কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 2। আচ্ছা, এবারে 8-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 8 1 8, এবং এই যে 8 পাচ্ছি 8-এর সঙ্গে হাতের এই 2 মিলে হয়ে যায় 10, আমরা এইখানে লিখে দিলাম পুরো 10, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে আমরা দিয়েছি 1 0, এখানে দিয়েছি 2টি 0, তার মানে নিচে লাইনে দেবো 3টি 0, 1টি 2টি 3টি। এবারে আমরা এই 1 দ্বারা প্রত্যেকটিকে গুণ করবো, তাই না? আচ্ছা, দেখো 1 দ্বারা 4কে গুণ করলে হয় 4 1 4, লিখে দিলাম 4, 1 দ্বারা 6কে গুণ করলে হয় 6 1 6, লিখে দিলাম 6, 1 দ্বারা 2কে গুণ করলে হয় 2 1 2, লিখে দিলাম 2, 1 দ্বারা 1কে গুণ করলে হয় 1 1 1, লিখে দিলাম 1। আচ্ছা, এবার দেখো আমাদের প্রত্যেকটি সংখ্যা দ্বারা কিন্তু এখানে গুণ করা হয়ে গেল। আমরা এখানে যে সংখ্যাগুলো পাচ্ছি এগুলোকে যদি আমরা যোগ করে দিই, দেখো আমরা যদি যোগ করি এখানের প্রত্যেকটি শূন্যকে যোগ করলে আমরা পাই কিন্তু 0, তাই না? 4টি শূন্যকে যোগ করলে কিন্তু 0 হয়। এবারে 0 এবং 2 মিলে হয়ে যায় 2, 2-এর সঙ্গে আরও 2টি 0 মিলে কিন্তু 2 হয়ে যায়, তাই না? আমরা এখানে লিখে দিলাম সেই 2। এবার 0 এবং 1 মিলে হয়ে যায় 1, 1-এর সঙ্গে 2 মিলে হয়ে যায় 3, 3-এর সঙ্গে 0 মিলে কিন্তু 3ই হয়ে যায়, আমরা লিখে দিলাম 3। এবার দেখো 0 এবং 1 মিলে হয়ে যায় 1, 1-এর সঙ্গে আরও 1 মিলে হয়ে যায় 2, 2-এর সঙ্গে এই 4 মিলে কত হয়ে যায়? 2-এর সঙ্গে 4 মিলে হয়ে যায় 6, আমরা লিখে দিলাম 6। এবারে 0 এবং 1 মিলে হয়ে যায় 1, 1-এর সঙ্গে 6 মিলে হয়ে যায় 7, লিখে দিলাম 7। 1 এবং 0 মিলে হয়ে যায় 1, 1-এর সঙ্গে 2কে যোগ করলে কত হয়? 1 এবং 2 মিলে হয়ে যায় 3, আমরা লিখে দিলাম 3। 1 এবং 1 মিলে হয়ে যায় 2। তাহলে এটি হচ্ছে কিন্তু আমাদের উত্তর। আমরা লিখে দেবো কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 23,76,320 টাকা। ঠিক আছে, আমরা লিখবো কি 23,76,320 টাকা। এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, অর্থাৎ এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা কিন্তু বুঝতে পারি তার 1264 বস্তা পেঁয়াজ কিনতে খরচ হয়েছে 23,76,320 টাকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে তিনি কত টাকায় পেঁয়াজ কিনেছেন, এই কয় টাকায় কিন্তু এই পেঁয়াজগুলোর তিনি কিনেছেন। তাহলে আমরা কি লিখব? আমরা এবার উত্তর দিয়ে কিন্তু লিখব কি? আমরা উত্তর দিয়ে লিখব
23,76,320 টাকা। ঠিক আছে, আচ্ছা এটি কিন্তু আমাদের উত্তর। আশা করি সকলে তোমরা খুবই সহজেই এই বিষয়টি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, এর আগে বলি দেখো এই যে রাফ আমি করেছি, রাফটি কিন্তু তোমরা অবশ্যই আলাদা জায়গাতে করবে। ঠিক আছে, আমাদের এই অঙ্কের জায়গাটা যেন একদম ফ্রেশ থাকে। আচ্ছা এবার যদি আমরা পরবর্তী পৃষ্ঠার কাছে বা পরবর্তী অঙ্কের কাছে যদি আমরা চলে যাই, দেখো বন্ধুরা আমরা এবারে যদি 14-এর খতে যে প্রশ্নটি রয়েছে এটিকে যদি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো। কি বলা হয়েছে? পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো। এবারে কিন্তু এই লাভটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এটি কিন্তু একদমই সহজ। হ্যাঁ, এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি, দেখো আমরা কিন্তু আগে এই কতে কিন্তু পেয়েছি কি, আমরা কিন্তু পেয়েছি যে কয় টাকা দিয়ে তিনি পেঁয়াজ ক্রয় করলেন, তাই না? মানে কয় টাকা দিয়ে কিনেছেন। এখন আমরা প্রথমে বের করব কি, তিনি এই যে বিক্রি করলেন এক বস্তা পেঁয়াজ কিন্তু 2150 টাকা করে বিক্রি করলেন। তাহলে এই যে কয় বস্তা পেঁয়াজ সে কিনেছিল, হ্যাঁ এই কয় বস্তা পেঁয়াজ সে মোট কত টাকায় বিক্রি করলো। ঠিক আছে, এই বিক্রির মূল্যটা আমরা প্রথমে বের করব। ঠিক আছে, তাহলে এই যে কয় টাকা সে বিক্রি করলো সেই কয় টাকা থেকে আমরা কি করব, যে কয় টাকা সে কিনেছিল, হ্যাঁ অর্থাৎ একটু আগে যেটি বের করেছে সেটিকে আমরা বিয়োগ করে দেব। ঠিক আছে, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে আমরা তার কেনা মূল্যটাকে কিন্তু বিয়োগ করে দেব। বিয়োগ করলেই পেয়ে যাব যে তার কয় টাকা লাভ হয়েছে, তাই না? তাহলে শুরুতে আমাদের কাজ কি, শুরুতে হচ্ছে আমাদের কাজ হলো কি, আমাদের কাজ হলো সে কয় টাকায় এই এতগুলো বস্তা পেঁয়াজ বিক্রি করলো সেটি কিন্তু আমাদের বের করতে হবে। এক বস্তা কিন্তু এখানে কি বলা হয়েছে, তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকায় বিক্রি করলেন। তাহলে এক বস্তা পেঁয়াজ যদি 2150 টাকায় বিক্রি করে, হ্যাঁ এই 1264 বস্তা পেঁয়াজ কি নিশ্চয়ই বেশি টাকায় বিক্রি করবে, তাই না? তাহলে আমরা আগে এটি বের করবো যে তিনি এই এতগুলো বস্তা পেঁয়াজ কয় টাকায় বিক্রি করলেন। তাহলে শুরুতে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এক বস্তা পেঁয়াজ বিক্রি করলেন এত টাকায়। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। আমরা এবারে খতে লিখব হচ্ছে এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য, তাই না? কি লিখবো, বিক্রয় মূল্য। বিক্রয় মানে কি, মানে বিক্রি করা যে মূল্য। হ্যাঁ, বিক্রয় মূল্য কত টাকা, তিনি এক বস্তা কয় টাকা বিক্রি করলেন, তিনি কিন্তু 2150 টাকায় বিক্রি করলেন, তাই না? 2150 টাকায় বিক্রি করলেন। তাহলে আমরা লিখলাম হচ্ছে এক বস্তা পেঁয়াজের মূল্য 2150 টাকা। সুতরাং সে কয় বস্তা পেঁয়াজ বিক্রি করেছে, সে কিন্তু মোট 1264 বস্তা পেঁয়াজ বিক্রি করেছে, তাই না? তাহলে 1264 বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য কি বেশি হবে না কম হবে? এক বস্তার বিক্রয় মূল্য যদি 2150 টাকা হয়, তাহলে 1264 বস্তা পেঁয়াজের মূল্য কি, বিক্রয় মূল্য কি অনেক বেশি হবে না? কত বেশি হবে? 1264 গুণ কিন্তু বেশি হবে। ঠিক আছে, তাহলে আমরা এবারে এই দুটি সংখ্যাকে গুণ করব। আমরা এবারে লিখব হচ্ছে 1264 গুণ হচ্ছে 2150, শেষে টাকা রয়েছে, আমরা টাকাটাকে একই রকমভাবে রেখে দিব। এরপর দেখো আমরা যদি একটু আলাদা জায়গাতে এই দুটি সংখ্যাকে একটু গুণ করি, দেখো 1264 এর সঙ্গে আমরা গুণ করব কাকে, 2150কে গুণ করব, তাই না? আচ্ছা দেখো যদি আমরা গুণ করি, প্রথমে শূন্য দ্বারা প্রত্যেকটিকে গুণ করো, 4 শূন্য গুণে 0, 6 শূন্য গুণে 0, 2 শূন্য গুণে 0 এবং 1 শূন্য গুণে 0। এবার নিচে লাইনে একটি শূন্য দিতে হয়, আমরা একটি শূন্য দিলাম। এবার 5 দ্বারা প্রত্যেকটিকে যদি গুণ করি, 5 দ্বারা 4কে গুণ করলে হয় 4 5 20, 20-এর শূন্যকে লিখলাম এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 2। 5 দ্বারা 6কে গুণ করলে হয় 5 6 30, তাই না? 5 6 হয় 30। 30-এর সঙ্গে এই 2কে যদি আমরা যোগ করি, 30 এবং 2 মিলে হয়ে গেল 32। 32-এর 2কে লিখলাম আমরা এই জায়গাতে, হ্যাঁ এবং হাতে কিন্তু থাকে আমাদের এবারে 3, তাই না? এই 3 কিন্তু আমাদের হাতে থেকে যায়। আচ্ছা এখানে রয়েছে কিন্তু আমাদের 3। আচ্ছা তাহলে এবারে দেখো 5-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 5 2 10, 10 এবং হাতের 3 মিলে হয়ে যায় 13। 13-র 3কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 1। এবারে 5-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 5 1 5। এই 5 পাচ্ছি, 5-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে যায় 6, লিখে দিলাম 6। আচ্ছা এই লাইনে আমরা যেহেতু একটি শূন্য দিয়ে শুরু করেছি, তার মানে নিচের লাইনে কয়টি শূন্য দেব, 2টি, একটি শূন্য 2টি শূন্য। এবার 1 দ্বারা যদি প্রত্যেকটিকে গুণ করি, দেখো 1 দ্বারা 4কে গুণ করলে হয় 4 1 4, 1 দ্বারা 6কে গুণ করলে হয় 6 1 6, 1 দ্বারা 2কে গুণ করলে হয় 2 1 2, 1 দ্বারা 1কে গুণ করলে হয় 1 1 1। আচ্ছা এই লাইনে একটি শূন্য দিয়েছে, এখানে 2টি শূন্য দিয়ে শুরু করেছি, এবার আমরা 3টি শূন্য দেবো, তাই না? 1টি 2টি 3টি। এবার আমরা 2 দ্বারা প্রত্যেকটিকে গুণ করব।
দেখো 2 দ্বারা 4কে গুণ করলে হয় 4 দুগুণ 8, লিখে দিলাম 8। 2 দ্বারা 6কে গুণ করলে হয় 6 দুগুণ 12। এই 12-র 2কে লিখবো আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1, তাই না? আচ্ছা 2 দ্বারা 2কে গুণ করলে হয় 2 দুগুণ 4, 4-এর সঙ্গে হাতের 1 মিলে হয়ে যায় 5। আচ্ছা হাতে কিন্তু আর কিছু নেই, 2 দ্বারা 1কে গুণ করলে হয় 2 একে 2। আচ্ছা আমাদের প্রত্যেকটি সংখ্যা দ্বারা গুণ করা হয়ে গেল। এখন এইখানে যা সংখ্যাগুলো আমরা পাচ্ছি এগুলোকে আমরা এবারে কী করব, যোগ করে দেবো, তাই না? দেখো এই 4টি শূন্যকে যোগ করলে হয় 0, 4টি শূন্যকে যোগ করলে হয় 0, 0 এবং 2কে যোগ করলে হয় 2, 2-এর সঙ্গে 4 মিলে হয়ে যায় 6, 6-এর সঙ্গে 0কে যোগ করলে কিন্তু সেই 6ই হয়ে যায়, আমরা লিখে দিলাম 6। 0 এবং 3কে যোগ করলে হয় 3, 3-এর সঙ্গে 6কে যোগ করলে হয়ে যায় 9, 9-এর সঙ্গে 8কে যোগ করলে হয়ে যায় 17, 9 এবং 8 মিলে হয়ে যায় 17, তাই না? 17-র 7কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 1। এবার দেখো 6 এবং 2 মিলে হয়ে যায় 8, 8-এর সঙ্গে এই 2 মিলে হয়ে যায় 10, 10 এবং হাতে ছিল 1, 10-এর সঙ্গে এই 1 মিলে হয়ে যায় 11, 11-র 1কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের আরও 1। আচ্ছা এবারে 1 এবং 5 মিলে হয়ে যায় 6, 6-এর সঙ্গে হাতের 1 মিলে হয়ে যায় 7, আমরা লিখে দিলাম 7। এবার দেখো এখানে রয়েছে 2, উপরে কিন্তু কিছু নেই, তাহলে এই 2টাকে এখানে আমরা লিখে দেবো। তাহলে আমরা পাচ্ছি 27,17,600, তাই না? আমরা লিখবো হচ্ছে 27,17,600 টাকা। আচ্ছা তাহলে এটি হচ্ছে আমাদের কিসের মূল্য, এটি কিন্তু বিক্রয় মূল্য, অর্থাৎ এই কয় টাকা দিয়ে কিন্তু সে সমস্ত বস্তা পেঁয়াজ বিক্রি করেছে, তাই না? তাহলে এটি আমরা পেয়েছি বিক্রয় মূল্য। এবং আমরা কতে কিন্তু আমরা পেয়েছি ক্রয় মূল্য, মানে সে কয় টাকা দিয়ে কিনেছিল। তাহলে এখন এই বিক্রয় যে মূল্য, এটি থেকে সে যে কয় টাকা দিয়ে কিনেছিল সেই টাকাটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু পেয়ে যাব যে তার কয় টাকা লাভ হয়েছিল, তাই না? আমাদের কিন্তু লাভের টাকাটা বের করতে বলা হয়েছে। আচ্ছা তাহলে এবারে আমরা কি লিখতে পারি, দেখো আমরা এবারে লিখব তার, আচ্ছা আমরা লিখব হচ্ছে ক হতে পাই, আমরা লিখব হচ্ছে ক হতে পাই, তাই না? বা আচ্ছা আমরা এটাকে আমরা পরে লিখতে পারি, আমরা লিখব তার বিক্রয় মূল্য, তার বিক্রয় মূল্য কত টাকা পাচ্ছি, 27,17,600 টাকা, তাই না? আচ্ছা এবং আমরা ক্রয় মূল্য পাচ্ছি কি, আমরা লিখব হচ্ছে তার ক্রয় মূল্য, মানে কেনা মূল্য। ক্রয় মূল্য কত পেয়েছিলাম আমরা, কিন্তু কতে পেয়েছিলাম কি, ক নাম্বারে যখন সমাধান করেছি তখন আমরা পেয়েছিলাম 23,76,000, 23,76,000, তারপরে পেয়েছিলাম 320, তাই না? 23,76,320, এটি কিন্তু আমরা পেয়েছিলাম কতে, তাই না? আমরা যেহেতু ক থেকে এটি পেয়েছি যার কারণে আমরা এখানে একটি ব্র্যাকেটে লিখতে পারি ক হতে পাই। আচ্ছা ক হতে পাই। এখন যদি আমরা এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটাকে বিয়োগ করে দিই, আমরা এখানে একটি বিয়োগ চিহ্ন দিয়ে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু পেয়ে যাবো যে তার কত টাকা লাভ হয়। দেখো 0 থেকে 0কে বিয়োগ করলে আমরা জানি 0 হয়, আমরা তো বিয়োগ করতে পারি, তাই না? এখন দেখো এখানে রয়েছে 0, নিচে রয়েছে 3, 0 থেকে 6, নিচে রয়েছে 2, 0 থেকে কিন্তু 2কে বিয়োগ করা যাবে না, কারণ আমরা জানি বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যাকে বড় হতে হয়। তাহলে এই 0টাকে আমরা কীভাবে বড় বানাতে পারি, দেখো ও রয়েছে কিন্তু শুধুমাত্র 0, তাই না? আমরা এবারে কী করবো, পাশে যে 6 রয়েছে ওর কাছ থেকে 1কে ধার করে 0-এর কাছে নিয়ে আসবো। 6-এর কাছ থেকে যখন এই 0-এর কাছে আমরা 1কে নিয়ে আসলাম তখন 1 এবং 0 মিলে হয়ে গেল 10। এখন এই 10 থেকে কিন্তু 2 বিয়োগ করতে পারবো। আমরা জানি 10 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে আরও 8, লিখে দিলাম 8। এখানে যে 6 রয়েছে এখানে কি আসলে 6 রয়েছে না বন্ধুরা, 6 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 5, তাহলে 1কে তো আমরা ধার করে দিয়েছিলাম। এখন এই 5 থেকে 3 চলে গেলে কত থাকে, আমরা জানি 5 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে আরও 2, লিখে দিলাম 2। এখন 7 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে আমাদের আরও 1, লিখে দিলাম 1। 1 থেকে কি 7 বিয়োগ করা যাবে, যাবে না, কারণ 1 ছোট। এটিকে কীভাবে বড় বানাবো, দেখো ও আছে 1, এই পাশে যে 7 রয়েছে ওর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম। এখন 1 এবং 1 মিলে হয়ে গেল 11। এবারে দেখো 11 থেকে যদি 7 আমরা বিয়োগ করি, 11 থেকে 7 চলে গেলে থাকে হচ্ছে 4, আমরা লিখে দিলাম 4। এবার এইখানে যে 7 দেখতে পাচ্ছি এখানে কি 7 রয়েছে না বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে 6, কারণ 1কে তো ওর কাছে ধার করে দিয়েছিলাম। এই 6 থেকে 3 চলে গেলে কত থাকে, আরও থাকে 3। এবার 2 থেকে 2 চলে গেলে থাকে 0, আমরা জানি শুরুতে 0 লিখতে হয় না। তাহলে আমরা এইখানে এই যে বিয়োগ করে যা পাচ্ছি এটি হচ্ছে কি আমাদের উত্তর, তাই না? এত টাকা। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং লাভ হয়। তার কত টাকা লাভ হয়, তার লাভ হয় হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3,41,200 কত টাকা, 80 টাকা কিন্তু তার লাভ হয়। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 3,41,280 টাকা।
ঠিক আছে, তাহলে এইভাবে করে কিন্তু এই অঙ্কগুলো আমরা সমাধান করতে পারি। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।